जिनके लिए दिलों में प्यार है, मोहब्बत है, वो आ रहा है जिनका बड़ा इंतजार है। जे शिल्पी আমাদের প্রাণের শিল্পী मीरকে পর্যন্ত হাসতে বাধ্য করেছেন, সেই মিরাক্কেলের শিল্পী। यानी जिसकी सर पर आप सबका हाथ है, जिसकी सर पर आप सबका हाथ है, कहते हैं आशीर्वाद है। मिस्टर काजू जिंदाबाद है, जिंदाबाद है, जिंदाबाद है। मिराक्केल খ্যাত মঞ্চে আসেন হাসি রাজা, খুশি রাজা, সকলে মনের রাজা मिस्टर काजू। जोरे हाथ ताली प्लीज, काजू दर्जन जोरे हाथ ताली। सभी से जुदा जिसका अंदाज है, जमीन तक पला जिसका परवाज है, वही आवाज की दुनिया जिसमें नाच करती है, मिस्टर काजू साहब की वो आवाज है। प्लीज प्लीज वेलकम मिस्टर काजू, हमारे प्रिय काजू दा, प्लीज जोरे हाथ ताली। थैंक यू मिस्टर काजू दा। सॉरी लाइट रूम একটা শরীর আছে, অর্থাৎ কাজু দার শর্ট ভিডিও আছে, লাইট শপ লাইট রুম। জীবনেরই এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। যারা দাঁড়িয়ে আছেন আমাকে কমিটি থেকে বলেছে যে তারা যদি একটু বসে পড়েন খুব ভালো হয়। একটু বসা যাবে যারা আছেন? আর কেমন আছেন সবাই? এত আওয়াজ কম কেন? যারা দাঁড়িয়ে আছেন ভালো আছেন আপনারা? দেখুন, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া জেলার সোনামুখী বলে একটা জায়গা রয়েছে। তো সেখান থেকে আমি এখানে এসেছি। আমাকে হঠাৎ সঙ্গে একটা দায়িত্ব দিয়েছে যে আজকে অনুষ্ঠানটা সঞ্চালনার সাথে সাথে একটু কমেডি করতে হবে, যোগ বলতে হবে, মানুষকে হাসাতে হবে। সব থেকে কঠিন কাজটা আমাকে দিয়েছে হঠাৎ সঙ্গে। একজন সিঙ্গার বা একজন গায়ক গায়িকা যখন পারফরমেন্স করে তখন তার পেছনে 6 জন মিউজিশিয়ান থাকে, কিন্তু যখন একজন অ্যাঙ্কার বা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কমেডি করেন তখন তার সাথে কেউ থাকে না, পেছনে কেউ নেই, শুধু আছেন সামনে আপনারা, মানে দর্শকরা। তাই আমি চাইবো যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, অনুষ্ঠানটা আরো ভালো হবে। একসাথে একটু 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 দেখি, একটু সবাই মিলে একটা হাততালি দেখি প্রথমে। এত ভালো অনুষ্ঠান হঠাৎ সঙ্গে আয়োজন করেছে, একটা হাততালি। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠান শুরু করছি আজকে হঠাৎ সঙ্গে অনুষ্ঠান। আর আমি অনুষ্ঠান শুরুর আগে দুটো কথা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি যখন গাড়িটা নিয়ে এদিকে ঢুকছিলাম তখন দেখলাম নো এন্ট্রি, গাড়িটা ওখান থেকে ঘুরে ইউটার্ন নিয়ে এদিকে এলাম। যখন এখানেও দেখি নো এন্ট্রি করা আছে, আমি এসে ঢুকছিলাম, আমি দাদাদের বললাম যারা ছিলেন যে আমি এখানে কমেডি করব। তো তখন দেখি একটা ঠাকুমা পড়ে গেছে। তো আমি কি করলাম, গাড়ি থেকে নেমে ঠাকুমাকে তুলে দিলাম। জানি না আশীর্বাদ না অভিশাপ, ঠাকুমা আমাকে বললো বাবা তুমি আমাকে যেভাবে তুলে দিলে ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকেও যেন সেইভাবে তুলে নেয়। মাইডি বলছি। তারপর আমি ভেতরে এসেছি, তখন একজনের সাথে আমার দেখা হলো, কমেডির দাদা। দেখি একজন ভদ্রমহিলা আমাকে দেখে হাসছে, আমার খুব ভালো লাগলো। আমি বললাম বাবা আমাকে দেখে হাসছে। তাই দাদাটাকে বললাম দেখেছো দাদা ভদ্রমহিলা আমাকে কত ভালোবাসে, দেখো আমাকে দেখে হাসছে। বলছে ভাই তোমাকে দেখে হাসছে না, ওনার মুখটা এরকম। তারপর আমি ভেতরে এসেছি, মানে পেছনে এসেছি। আসার পর দেখি একটা দাদা আমাকে দেখে হাততালি দিচ্ছে। আমি থাকতে পারিনি, আমি চলে গেছি দাদার কাছে। আমি বললাম দাদা আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে দেখে হাততালি দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, ওই হতভাগে তোকে দেখে হাততালি দিচ্ছি না, খৈনি খাচ্ছি। তারপর ফাইনালি আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তো এবার একটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখী বলে একটা জায়গা রয়েছে। আমি হোটেল করতাম, রাস্তার ধারে যেরকম ভাতের হোটেল হয় আমাদের সেরকম একটা হোটেল আছে, এখনো আছে। সেই হোটেল থেকে মিরাক্কেল, মানে একজন হোটেল থেকে মিরাক্কেল সিজনিং চ্যাম্পিয়ন, একটা আইটেম জ্ঞান 4 চাকা গাড়িও পেয়েছি। এই সবটাই হচ্ছে এই কপাল, মানে কপালে না থাকলে যতই পরিশ্রম করুন কিচ্ছু হবে না। বিশ্বাস করে এই কপালটাও সবসময় ভালো যায় না, মানে মাঝে মাঝে কপালটা এত খারাপ যায়, আমি যদি হাতির পিঠে চাপি তাহলেও কুকুরে কামড়ায়। কুকুরটা হাতি অব্দি লাগাল পায় না, কিন্তু হাতিটা দুঃখ হয়ে বসে বলে এক্সকিউজ মি এবার তুই কামড়াবো। বাট এরকম আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গেছি, তো আমাকে মুখ থেকে ঠিক ধরেছে মিরাক্কেলের চ্যাম্পিয়ন কাজু, একটা গোডাউন ঘরে বসতে দিয়েছে। ওপরে টিকটিকি, নিচে ইঁদুর, আবর্জনা, গরমে তত্তর করে ঘামছি। কমিটির দাদাকে ডাকলাম, ও দাদা শুনুন, বসে দেখুন একটা মানুষ এখানে বসতে পারে। দাদাটা বসে 2 মিনিট বসলো, বললো সত্যি এখানে মানুষ বসতে পারে না, আপনি বসুন আমি ওদিকটা দেখছি। মাল কেটে পড়েছে আমার কাছে আর নেই। অনেক কষ্ট করে কলকাতার মেয়ের একটা প্রেমে পড়েছিলাম, হরিদেবপুরে থাকে।
তো আমি গ্রামে গিয়ে বলতাম বাঁকুড়াতে, জানিস আমি কলকাতার মেয়ের সাথে প্রেম করি। তো প্রেমিকা একদিন ওর বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছিল, আমি গিয়েছিলাম, আমাকে বললো বসো চা করে নিয়ে আসি। মেয়েটার ফোনটা টেবিলে নামানো ছিল, আমি দেখি আমার নাম্বারটা কি নামে সেভ রেখেছে, নন্টি, মন্টি, মুনা, ডার্লিং, জানু। ফোন করেছি ওর ফোনে, বিশ্বাস করুন ডিসপ্লেতে নাম্বারের পাশে শো করছে 15 নম্বর মুরগি কলিং। তো এইরকম কপাল নিয়ে মোটামুটি আমি এখানে এসেছি। তো অনুষ্ঠানটা শুরু করি। প্রথমে কি হবে আমি জানি না, যদি একটু আমাকে ব্রিফ করে দিন। আর ওই আমাদের যারা আমাকে এত ভালোবাসলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনি। একটু আসুন না প্লিজ, একটু আপনার নামটা একটু বলুন। রমেশ দা। রমেশ দার জন্য একটা জোরে হাততালি, মানে রমেশ দা আমাকে খুব ভালোবেসেছে। তবে রমেশ দা একবার এসো না দাদা। আমি দেখো, আমি এত দূর থেকে এসেছি, আমাকে হঠাৎ সম্ভবত হঠাৎ করে ডাকেনি, কিছুদিন আগেই ডেকেছে। হ্যাঁ, তো এই রমেশ বাবুকে দেখুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই যে আমরা তো এখানে টাকা নিয়েছি, এটা আমি বলছিলাম যে বিনা পয়সা নেমন্তন্ন খেতে এসেছি, টাকা নিয়েছি। বিশ্বাস করুন, য টাকা আমি নিয়েছি প্রত্যেকটা টাকার হিসেব মঞ্চ থেকে আমার কাছ থেকে বুঝে নেবেন। নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি সব পূজার করে দেবো, জামা কাপড় বাদ দিয়ে। ওর জামা কাপড় চাই না, আমি বলছি দেখুন আমরা তো এন্টারটেইন করবো, তার আগে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। বলবো কি একটা চিরুনি হবে? চিরুনি চিরুনি নেই মনে হয়, একদম পরের দিন নিয়ে আসবো। যাই হোক, একটা একটা জোরে হাততালি হয়ে যায় ঘটার সঙ্গের জন্য, সবাই মিলে। আরে লাভলি, চলো। আমাকে বলে দিয়েছে, আমাকে রমেশ কাকু আমাকে বলেছে যে কাজু ভাই এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে, সবাই পড়াশোনা করে কালচারাল এরিয়া, তুমি এমন কোনো কথা বলবে না যাতে আমাদের বাচ্চা ছেলেগুলো নষ্ট হয়ে যায়। তো আমি কথা দিয়েছি, আমি এমন কোনো কথা এমনভাবে বলবো না যাতে আপনার বাচ্চা ছেলেটা বুঝে যায়, ফলে নষ্ট হওয়ার ভয় নেই। আর যদি বুঝে যায় যাতে যা নষ্ট হয়ে গেছে, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আর এখনকার বাচ্চাগুলো হচ্ছে ট্যাবলেট বাচ্চা, ডেঞ্জার পিস। যার বাড়িতে আছে সে জানে। আমার একটা বাচ্চা রয়েছে, মানে আমি বিয়ে করেছি, আমার একটাই বউ। আরে একটাই বউটা ভালোবেসেছিলাম, বিয়ে তো করিনি। বউ একটা, বাচ্চাও একটা, 2.5 বছর বয়স। একদম ডেঞ্জার পিস, একদম। এটা সত্যি কথা, আমারই বাচ্চা, আমি শিওর। না, ঘটনা হচ্ছে এই বাচ্চা মানে আমার বাচ্চাটা না, দেখবেন এখনকার বাচ্চারা ফোন না দেখলে খেতে চায় না। আমার বাচ্চাটা ফোন না দেখলে খায় না, সবসময় দেখি রিলস দেখে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তোর কোন কোন জায়গায় ব্যথারও বান্ধবী ললিতা, মানে শুধু এরকম দেখে, কিচ্ছু দেখে না। বাচ্চা ছেলেগুলো মানে ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। মানে আমার বাচ্চাটা এমন, আমি একদিন, আমার বাচ্চা 2.5 বছর বয়স, আমি বলছি বেটা আমাকে বাবা বলো, বাবা বলে বেটা বাবা বলো, আমি এ শালা বাবা বল, বলে শালা। ও খারাপ কথাগুলো আগে শেখে, বাচ্চারা ভালো কথা শেখে না। দেখবেন যত মানে মোবাইল এডিক্টেড হয়ে গেছে সব, বাচ্চাদেরকে ফোন দেবেন না, মানে ফোন সর্বনাশ করে দেবে। এবার হচ্ছে আমার পাড়ায়, মানে আমার পাড়ায় একটা বাচ্চা ছেলে আছে, সেটার নাম হচ্ছে বিট্টু, ডেঞ্জার পিস, মুখে হাত দেওয়া যায় না। বিট্টু ক্লাসে গেছে, স্যারকে জিজ্ঞাসা করছে বিট্টু ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে? বসে ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে? আমি কি করে বলবো, আমাদের কোনো নেমন্তন্ন করেনি। আর নেমন্তন্ন করলে দিল্লিতে যাওয়া সম্ভব না। বিপুলের জন্য কালকে ছিল, আমি গিয়েছিলাম, মিনু গিয়েছিল। ওই বিট্টু বলো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কে বলেছে? ওই স্যার দেখুন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি বলবো নেতাজি আপনি বলে কে শুনেছে? দিয়ে আপনি আমাকে মারবেন, আমি কাঁদবো, কাঁদছি থেকে পাড়া ছেলেরা ছুটে আসবে, দিয়ে আপনাকে উত্তম উত্তম কেলিয়ে দেবে। ওই জন্য বাবা বলে যে কে কি বলেছে ওসব নিয়ে থাকবি না, নিজের পড়া নিয়ে থাকবি। আমার পাড়ায় মানে বাঁকুড়াতে আমার পাড়ায় কালী পুজো একটা মেলা হয়, কালী পুজোয়। তো সন্ধ্যেবেলায় বিট্টুর মা বিট্টুকে হাতে ধরে মেলা দেখতে বেরিয়েছে। ও বিট্টু মায়ের সাথে কিছুটা গেছে, যেতে যেতে বলছে মা আমি হিসু করবো। ও বাবা করো। আবার কিছুটা গেছে, মা আমি হিসু করবো। ও বাবা করো। আবার কিছু গেছে, মা বলছে মা আমি হিসু করবো। মা রেগে গেবে, চুপ, সবসময় হিসু করবো বলবি না। যখন হিসু পাবে তখন বলবি মা আমি গান করবো, তাহলে বুঝে নেবো তো হিসু করবি। ওই ঠিক আছে। এবার গেছে মা আমি গান করবো। ও বাবা করো। ওই মা আমি গান করবো। ও বাবা করো। রাত্রিবেলায় বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে এসে রাতে বাবার পাশে শুয়েছে। রাত 12টায় বাবাকে বলছে বাবা আমি গান করবো। বাবা বলছে না বাবা এত রাতে গান করতে নেই, না ওই জোরে জোরে গান করবো। ও দেখো বাবা আজকে না কাল সকালে করবে। ও না বাবা আমি এক্ষুনি করবো, জোরে জোরে করবো। ও ঠিক আছে আস্তে আস্তে কর, আমার কানে কর। মানে ডেঞ্জার পিস। আর ফোন নিয়ে যা আছে সেটা আমি পরে আস্তে আস্তে আসবো। তো আমাদের কি প্রথমে কি শিডিউল আছে আমাকে একটু বলে দাও রমেশ কাকু, মিলন কাকু, কাকুই বলি, হ্যাঁ দাদা বলে তোমাকে প্রথমেই ঠিক। তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের আপনারা জানেন কারা কারা রয়েছে। সুরসাথী মিউজিক্যাল গ্রুপ সেন্টু মিত্র দ্বারা পরিচালিত সুরসাথী মিউজিক্যাল গ্রুপের সাথে আমিও কাজু রয়েছি আজকে সঞ্চালনার দায়িত্বে। মাঝে মাঝে কমেডি হবে, প্রচুর হবে, যা চাইবেন সব হবে। হ্যাঁ এবার আমাকে এমন এমন রিকোয়েস্ট করেছে যেগুলো আমি পারিই না। হ্যাঁ 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 এবার তুমি যদি ওটা চাও ওটা হবে না। হ্যাঁ চা কফি আছে, সামনে দোকান আছে, নিজের টাকা দিয়ে খেয়ে চলে আসুন।
বুধনদা হবে তো, বুধন না থাকলে এই শোটাই হবে না। আরে হবে হবে, এক্ষুনি হবে হবে। গুরু দাঁড়া একটু, আমি আমাদের মিউজিশিয়ান বন্ধুদের একটু মঞ্চে ডেকে নিই। যতক্ষণ না আসছে ততক্ষণ তো ব্ল্যাঙ্ক যাওয়া যাবে না। আমাকে বলেছে মিমিক্রি করতে, আমি মিমিক্রি করতে পারি, মিমিক্রি আর্টিস্ট আলাদা হয়, তবে আমি চেষ্টা করব, কথা দিলাম। এবার যতক্ষণ আমি আমাদের সুর সাথী মিউজিক্যাল গ্রুপে মিউজিশিয়ান বন্ধুদের মঞ্চে ডাকবো, যদি আমার গলার আওয়াজ আপনারা শুনতে পান। আস্তে আস্তে আরও দু একটা কথা কি বলবো, ভালো লাগছে কি তাহলে বলবো, ভালো লাগছে। ঘটনা হচ্ছে যে ফোন, আমি যেটা নিয়ে বলছিলাম, ফোনটা না মানে সর্বনাশ করে দিয়েছে। মানে আমি বলছি যে ফোন নিয়ে ছেলেরা একটু কায়দা মারে, ছেলেদের একটু ব্যাপার রয়েছে, মেয়েদেরও রয়েছে, মেয়েদের আধিক্যতাটা একটু বেশি না, এখানকার মেয়েদের না, মানে আমাদের বাঁকুড়ার মেয়েদের। মানে আমি বলছি যে ধরুন আপনি বাসে উঠেছেন, দেখবেন জানলার ধারে একটা মেয়ে কানে ফোন নিয়ে বসে আছে, মেয়েটা কি কথা বলছে আপনি দূরের কথা আপনার বাবা বুঝতে পারবে না। ধরুন আপনি মানে বাসে উঠেছেন, দেখবেন জানলার ধারে একটা সুন্দরী মেয়ে কানে ফোন নিয়ে একটাই কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। কিছুক্ষণ পর না না না, মানে হ্যাঁ আর না, বাকি কি করে কিছু বোঝা যায় না। এবার আমার পাড়ায় বাচ্চা ছেলেটা বড় হয়েছে, কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে, প্রথম বছর পরীক্ষা, বাবাকে চিঠি লিখেছে, শ্রী চয়নেশু বাবা আপনি কেমন আছেন, আমি ভালো আছি, সামনে আমার পরীক্ষার টাকার দরকার, টাকা পাঠান। বাবা টাকা পাঠিয়েছে, বিট্টু সেই টাকায় মোবাইল কিনেছে, কলকাতার হাওয়াটা গায়ে লেগেছে, সামনে বছর আবার পরীক্ষা, এবার চিঠি না লিখে হাতে মোবাইল পেয়ে SMS করেছে, ট্যাক 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 ট্যাক, মানে টাকা চাই টাকা নাই, ইতি তোমার কানাই। মা বলছে ওগো শুনছো, ছেলের অবস্থা দেখো, আগে কত সুন্দর চিঠি লিখতো, শ্রী চয়নেশু বাবা আপনি কেমন আছেন, আমি ভালো আছি, সামনে আমার পরীক্ষা, টাকার দরকার, টাকা পাঠান। ছেলেকে হাতে মোবাইল পেয়ে SMS করেছে, ট্যাক 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 ট্যাক, মানে টাকা চাই টাকা নাই, ইতি তোমার কানাই। রেগে মেগে বাবা ছেলেকে উত্তর দিয়েছে, ট্যাক 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 ট্যাক, মানে তোকে জন্ম দিয়ে করেছি পাপ, ইতি তোর বাপ। আর প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো একদিন বড় হবে, বড় হয়ে বড় বড় চাকরি করবে, কিন্তু বিশ্বাস করুন চাকরি নেই। চাকরি কোথায় পাবেন, সারা পৃথিবী জুড়ে চাকরির আকাল। এবার ধরুন মানে দুটো ভ্যাকেন্সি, 20,000 পরীক্ষার্থী, সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। তাহলে কি করবে, আপনাকে এমন প্রশ্ন করা হবে যে উত্তর হবে দুটো। আপনি যদি বলেন অপশন এ, বলবে হলো না অপশন বি, যদি বলেন অপশন বি, বলবে হলো না অপশন এ। ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো, বলুন তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো কি, আপনি বললেন লুচি, বলবে হলো না পরোটা। আপনাকে আবার জিজ্ঞাসা করবে, বলুন তো ময়দাটা জল দিয়ে মাখা হলো, বেলুনে বেলা হলো, তেলে ছাকা হলো কি, এবার আপনি বলেন পরোটা, বলে হলো না লুচি। তো আবার একটা লোক আছে, লোকটার নাম হচ্ছে বুধনদা, 30খানা চাকরি ইন্টারভিউ দিয়েছে, একটাতেও পাইনি, 31খানায় ঢুকেছে, ইন্টারভিউ দিতে ঢুকেছে, বলছে আপনার নাম বলছে বুধন। ও আচ্ছা বুধন, বলো তো হ্যান্ডেল আছে, ব্রেক আছে, প্যাটেল করলে চলে, দুটো চাকা জিনিসটা কি, বলছে সাইকেল, হলো না হিরো সাইকেল। সেকেন্ড কোশ্চেন, বলো তো হ্যান্ডেল আছে, এক হাতে ক্লাচ, এক হাতে এক্সিলেটার, কিকে স্টার্ট হয়, ওরকম একটা সেলফ থাকে, পেট্রোল ঢাললে চলে, দুটো চাকা জিনিসটা কি, এটা খুব ইজি স্যার, এটা হচ্ছে বাইক, হলো না হিরো হন্ডা বাইক। বেরো হলে খবর দেবো। বুধনদা বেরিয়ে চলে এসছে, কিন্তু আগেই বলেছি 30খানা চাকরি ইন্টারভিউ দিয়েছে, আবার ঘুরে এসছে। স্যার আপনি তো আমাকে দুটো প্রশ্ন করেছেন, এবার আমি আপনাকে একটা করি। হ্যাঁ করুন। ধরুন 500 লোক নিমন্ত্রিত, 100 লোক খেতে বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, আলো জ্বলছে, সানাই বাজছে, হস্তবন্ধন হলো, শুভদৃষ্টি হলো, সিঁদুরদান হলো, জিনিসটা কি, স্যার বললো বিয়ে, হলো না আপনার বাবার বিয়ে। তাই আপনারা ছবল না মারতে পারুন, ফোর্সটা তুলবেন, ঠিক আছে। এবার আমি আমাদের হঠাৎ সঙ্গের আজকের এই অনুষ্ঠানের আমাদের মিউজিশিয়ান বন্ধুরা যদি আমার গলার আবার শুনতে পান, সেন্টু মিত্র পরিচালিত সুর সাথী মিউজিক্যাল গ্রুপের আজকের প্রথম শিল্পী যাকে নিয়ে আসবো আপনারা জানেন, স্টার পারফর্মার। কথাই আছে বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ বলে ফলেই পরিচয়। আমাদের প্রথম শিল্পী রিককে আমরা মঞ্চে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো। ঠাকুরপুকুর হঠাৎ সঙ্গের পরিচালনায় শ্রী শ্যামা পূজা উপলক্ষে আমাদের আজকের যে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান, অর্ধরাত্রিব্যাপী যে বিচিত্র অনুষ্ঠান আপনারা শুনবেন বা দেখবেন, আমরা এখন বরণ করে নেব। আজকের যে প্রোগ্রামের মনোরঞ্জন দেওয়ার জন্য যেটুকুনি সময় পাবে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার কাজুদাকে আমরা হঠাৎ সঙ্গের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। উত্তরীয় পড়াচ্ছেন ক্লাব পূজা কমিটির সভাপতি মাননীয় তপন পাল মহাশয়, উত্তরীয় পড়াচ্ছেন, এবং ক্লাব সদস্য বাবলুদা পুষ্পস্তবক তুলে দেন আমাদের কাজুদাকে। আসুন আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা ফিরে যাই। পরবর্তী যে সঙ্গীত শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হবেন একে একে আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো নাম হচ্ছে চিরঞ্জিত। না শুনতে পাচ্ছেন তো? না, এটা একটা ঘটনা রয়েছে। আমার ভালো নাম হচ্ছে চিরঞ্জিত হালদার, ডাক নাম হচ্ছে কাজু। আমি একদিন চান করব বলে গামছা পরে বাড়ির ছাদে দাঁড়িয়েছিলাম।
রাস্তা দিয়ে একটা লোক যেতে যেতে বললো দাদা চেনা চেনা লাগছে, আমরা হ্যাঁ মিরাক্কেল করেন, আমি হ্যাঁ দাদা নামটা কি জানো বেশ, আমরা কাজু, বোধহয় কিসমিসগুলো তো দুর্বল কেন, মানে নাম নিয়েও বিপদ, কিচ্ছু করার নেই। আবার অনেক, আমার অ্যাকচুয়ালি নাম ছিল চিরজিৎ হালদার, কিন্তু আমার ওই মানে কিছু বন্ধু আছে তারা চিরজিৎটাকে চিরঞ্জিত করে দিয়েছে, তাই চিরঞ্জিতই চলছে। এই হচ্ছে ঘটনা। আর মিমিক্রি এখনই করতে হবে আমি সেটা বুঝতে পারছি না, একটু পরের দিকে করি না অনুষ্ঠানটা শুরু করে নিয়ে। আচ্ছা এখানে সবাই, আমি আগে বাচ্চাদেরকে ঠান্ডা করে দিই, কেননা বাচ্চারা তো বাড়ি চলে যাবে, বড়রা থাকবে, সব বড়দের জন্য কন্টেন্ট প্রচুর রয়েছে, ডেফিনেটলি হবে। আমি বলছি এখানে বাচ্চারা কি সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে না বাংলা মিডিয়ামে রয়েছে? সব রকম আছে, মানে ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়ামও আছে। মানে ঘটনা হচ্ছে আমি বাংলা মিডিয়ামের ছাত্র, পাতি গ্রামের ছেলে, হিন্দিও আছে। হ্যাঁ না, এবার ঘটনা হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেটা একটু বেশি স্মার্ট হয় বাংলা মিডিয়ামের থেকে। মানে ধরুন একটা ইংলিশ মিডিয়াম, মানে আগেকার দিনে স্কুলের নাম কত সুন্দর ছিল, ধরুন ঠাকুরপুকুর প্রাথমিক বিদ্যালয়, আর এখন হচ্ছে সব ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল। এখনকার স্কুলের নাম হচ্ছে নন্টে ফন্টে মন্টেসারি কেজি স্কুল। আর কেজি স্কুল দেখবেন কেজি বাচ্চা, কেজি মা। ছেলে স্কুলে যাবে না, মা মারতে মারতে নিয়ে যাবে, চল বেটা চল। উদ্দেশ্যটা ছেলেকে পড়াতে যাওয়া না, ওই মায়ের জন্য অন্য কোনো ছেলের বাবা অপেক্ষা করছে। না এটা আমাদের ওখানকার কথা বলছি, এখানকার না, এখানে সবাই ভালো না। ঘটনা হচ্ছে দেখবেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে, একটা বাংলা মিডিয়াম স্কুলের ছেলে, দুটো ছেলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে একটু বেশি স্মার্ট হয়। ধরুন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে, একটা বাংলা মিডিয়াম স্কুলের ছেলে, দুটো ছেলেকে ফ্ল্যাটের ছাদে তুলে দিন, দেখবেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেটা বলবে ওয়াও বিউটিফুল নেচার, আর আমার মতো বাংলা মিডিয়ামের ছেলেগুলো বলবে চল দুজন মিলে টয়লেট করে দিই, কাঠটা কত উঠ যায়। এই দুটো ছেলেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যান, চিড়িয়াখানায় দেখবেন যদি একটা সামনে বাঁদরের খাঁচা থাকে, বাঁদরকে যদি দেখতে পায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেটা বলবে মাম্মি মাম্মি দেখো বিউটিফুল মাঙ্কি, আর আমার মতো বাংলা মিডিয়ামের ছেলেগুলো বলবে এই দেখ পঞ্চুত্তর বাবা মার ঢিল মার। তফাৎ হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা বেশি স্মার্ট হয়। আমি করুণাময়ীর এখানে একটা সময় ভাড়া থাকতাম, তো তার পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আমি যেহেতু বাঁকুড়ার ছেলে, আমার মানে মনে হয়েছিল যে ইংলিশ মিডিয়াম স্কুলে কীরকম পড়াশোনা করানো হয় সেটা একবার দেখতে যাব। তো যে ফ্ল্যাটটায় ভাড়া থাকতাম তার পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। তো দেখলাম একটা মানে এত বড় লোক, মানে ঘন্টা পড়লো ঢং ঢং করে, একটা এত বড় লোক একটা বারমুন্ডা প্যান্ট একটা টি শার্ট পরে ফাইল নিয়ে গট করে হেঁটে যাচ্ছে। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম দাদা ইনি কে, ইনাকে চিনলেন না, ইনি অঙ্কের টিচার মিস্টার চ্যাটার্জি। আলাম তো উনি বারমুন্ডা প্যান্ট পরে আছেন কেন, ইংলিশ মিডিয়াম স্কুল খোলামেলা পরিবেশে পড়াশোনা করানো হয়। আমি বললাম মাস্টারমশাইকে বলবেন পরদিন থেকে লুঙ্গি পরে আসতে, ব্যাপারটা আরও খোলামেলা। আর দিদিমণির কথাটা আমি ছেড়েই দিলাম। তো যাই হোক, আমাদের মিউজিশিয়ান বন্ধুরা মঞ্চে আসছে, আমি চাইবো যদি একটা হাততালি দেওয়া যায় সবাই মিলে। আমাদের মিউজিশিয়ান বন্ধুরা যারা আসছে, এনারা শুধু সারা বাংলা না, সারা ভারতবর্ষ এবং বিদেশেও মাটিতেও দাপিয়ে পারফরমেন্স করে। এক একটা ভাই ইনি রয়েছেন, জামাটা ঠিক আছে গুরু? একদম না, ওর যেদিন যেটা পড়ে সেদিন সেটা নতুন বলে। হ্যাঁ 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 ডিসেম্বরে। কাকা তোমার খুব সুশ্রুরি দেখছি তো তখন থেকে। হ্যাঁ এই বয়সে এত সুশ্রুরি দিতে, মানে আমি বুঝে গেছি ব্যাপারটা কি লাগবে, বুঝে গেছি। তোমাকে দিচ্ছি দাঁড়াও একটু পরে। হ্যাঁ না খুব ভালো, এই যে সঙ্গে আছেন এটাই তো চাই। আমাদের ঠাকুরপুকুর হঠাৎ সঙ্গের মঞ্চে প্রথম শিল্পীকে মঞ্চে নিয়ে আসবো সুরসাথী মিউজিক্যাল গ্রুপের প্রথম নিবেদন। সঙ্গে রয়েছি সেন্টু মিত্র দাদা, সুরসাথী মিউজিক্যাল গ্রুপ আজকের এই অনুষ্ঠানের আয়োজক। তার আগে একটু আমরা 2 মিনিট সময় চেয়ে নেব একটু সাউন্ডটা ব্যালেন্স করার জন্য। সাউন্ডে রয়েছে আমাদের ফিরোজদা, কার্তিকদার এলইডি রয়েছে, তাই তো একদম। তো সবাই নিজেদের লোক। আমি একটু 2 মিনিট সময় চেয়ে নেব, কারণ ব্যালেন্সের সময় যদি আমি কথা বলি তাহলে ওনাদের ডিস্টার্ব হবে, আর আমি যদি যোগ বলি তাহলে আমার ডিস্টার্ব হবে। কারণ একটা এই যোগগুলো হচ্ছে অনেকটা ম্যাজিকের মতো। একটা ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখাতে শুরু করে আমরা সবাই ধরার চেষ্টা করি, যখন ধরতে পারি না তখন আমরা অবাক হই এবং হাততালি দিই। যোগটা ঠিক সেরকম, আমি যখন একটা কথা বলতে শুরু করছি আপনারা 5 লাইন ভাবার চেষ্টা করছেন কি হবে, যখন মিলছে না তখন আপনারা অবাক হচ্ছেন এবং হাততালি দিচ্ছেন। তাই দুটোরই মানে যোগ বলার সময় আওয়াজ হলে আমার ডিস্টার্ব হয়, আর আওয়াজ হওয়ার সময় আমি কথা বললে ওনাদের ডিস্টার্ব হয়। আমি প্রথমে 2-4 মিনিট চেয়ে নেব, 5টা মিনিট, 2-4 মিনিট হবে না, 5 মিনিটের মধ্যে আমরা আশা করছি ব্যালেন্সটা করে নেব। চলুন, হঠাৎ সঙ্গের ঠাকুরপুকুর হঠাৎ সঙ্গ আমাদের প্রথম শিল্পী এবং দ্বিতীয় শিল্পীকে মঞ্চে নিয়ে আসবো। তার আগেও বাবলু খুব ভালো অ্যাঙ্কারিং করছিল, বাবলু ভাই, এবং যিনি গান করছিলেন অসাধারণ,
আমি শুনছিলাম বসে। তো সুরসাথী মিউজিক্যাল গ্রুপের মিউজিশিয়ান বন্ধুরা এই মুহূর্তে মঞ্চে। জোরে হাততালি হবে আমাদের মিউজিশিয়ান বন্ধু এবং সঙ্গে আমাদের প্রথম শিল্পী সেন্টু মিত্র দ্বারা পরিচালিত সুরসাথী মিউজিক্যাল গ্রুপে, যিনি বিশ্বাস করেন গান ভালোবেসে গান, কখনো জি বাংলা সারেগামা পায় তার বিখ্যাত পারফরমেন্স, তারপর জি টিভিতে গিয়ে নিজেকে আরো বড়ভাবে মেলে ধরার চেষ্টা, যিনি বিশ্বাস করেন গান ভালোবেসে গান, তাই গানটা গেয়ে আপনাদের কাছে এই হাততালিটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে আগামী দিনে বড় হওয়ার স্বপ্ন দেখেন। মঞ্চে একটা জোরে হাততালির সাথে রিক বসু।